আপনার দাঁতও কি বন্ধুরা হলুদ হয়ে গেছে, এমনকি দাঁতে পোকা ধরে গেছে? মুখ থেকে কথা বলতে গেলে বাজে দুর্গন্ধ বের হয়, দাঁত একেবারে হলুদ হয়ে গেছে, হাসতে গেলে নিজেই লজ্জায় পড়ে যান, তাহলে একবার এই ঘরোয়া রেমেডিটি ট্রাই করে দেখুন বন্ধুরা। আপনাদের হলুদ দাঁত দেখবেন সাদা ধবধবে মুক্তোর মতো হয়ে যাবে 2 থেকে 3 দিনের মধ্যে। আমি লাইভ রেজাল্ট আপনাদের দেখাবো। দাঁত এতটাই সুন্দর হবে যে আপনারা মুখ থেকে কথা বলতে গেলে যে বাজে দুর্গন্ধ বেরোয়, লজ্জায় পড়েন, সেই সমস্যা আর থাকবে না। আপনার দাঁতও কি একেবারে হলুদ হয়ে গেছে, দাঁতে পাথর জমে গেছে? তাহলে বন্ধুরা এই ঘরোয়া রেমেডিটি একবার অ্যাপ্লাই করুন, দাঁত দেখবেন সাদা ধবধবে মুক্তোর মতো হয়ে যাবে। কোনো রকম বাজার থেকে কেমিক্যালযুক্ত জিনিস কিনতে হবে না। মুখ থেকে কথা বলতে গেলে যে বাজে দুর্গন্ধ বের হয় সেটাও কিন্তু দূর হয়ে যাবে এই আমাদের বাড়িতে বা বাড়ির আশেপাশে থাকা আম পাতার সাহায্যে। এখানে দেখুন আমি 2টো আম পাতা নিয়ে নিয়েছি, খুব ভালো করে কিন্তু জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি কি করব, এখানে একটি পাত্র আমি নিয়ে নেব, আর এই যে আম পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পাত্রের মধ্যে দিয়ে দিলাম। কি করব, এর মধ্যে 1 গ্লাস পরিমাণ আমি জল দিয়ে দেব। তারপর এর মধ্যে আরও একটি জিনিস আমাদের দিতে হবে, সামান্য পরিমাণ আমি এখানে নুন দিয়ে দিচ্ছি। নুন ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস করে, এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। এই জলটাকে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে আমাদের ফুটিয়ে নিতে হবে। আমি এখানে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। জলটা এখানে আমার হালকা গরম রয়েছে, আর এটাকে হালকা যখন গরম থাকবে তখনই অ্যাপ্লাই করতে হবে। কিভাবে অ্যাপ্লাই করব আমি আপনাদের জানাবো। এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি, এই যে আম পাতার জলটা এটা আমি দেখুন ছেঁকে নিয়ে নিচ্ছি। এই রেমেডিটি পরপর 2 থেকে 3 দিন অ্যাপ্লাই করুন। মুখ থেকে কথা বলতে গেলে যাদের বাজে দুর্গন্ধ বের হয় সেই সমস্যা দূর হবে, দাঁত হবে সাদা। এবার দেখুন যে জিনিসটা আমি নিয়ে নিয়েছি বন্ধুরা, আদা। আদা কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। আদার সঙ্গে কিছু জিনিস মিশিয়ে যদি আমরা আমাদের দাঁতে অ্যাপ্লাই করি তাহলে দেখবেন আমাদের দাঁত যে হলুদ হয়ে যায়, পাথর জমে যায়, ইনফেকশান হয়ে যায়, পায়রিয়ার মতো সমস্যা খুব সহজেই কিন্তু দূর করে ফেলতে পারবো। এখানে আমি আদাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আগে থাকতেই। একটি গ্রেটার নিয়ে নিয়েছি। কি করব, গ্রেটারের সাহায্যে ধীরে ধীরে আদাটাকে আমি গ্রেট করে নেব। এখানে 1 চামচ পরিমাণ মতো আদাটা আমাদের গ্রেট করে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখুন গ্রেট কিন্তু হয়ে গেছে। আদাটা আমি গ্রেট করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। হলুদ যে কোনো ইনফেকশান দূর করে, এমনকি আমাদের দাঁত দিয়ে যে রক্ত বের হয় পায়রিয়ার মতো সমস্যা দূর করে, দাঁতকে সাদা ধবধবে করতে ভীষণ সাহায্য করে কিন্তু হলুদ গুঁড়ো। আর এটা প্রত্যেকের বাড়িতেই থাকে, ন্যাচারাল প্রাকৃতিক জিনিস। এর মধ্যে এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ খাবার সোডা বা বেকিং সোডা যাকে বলে। এটা কিন্তু একেবারেই সামান্য পরিমাণ দিতে হবে। এই খাবার সোডা বা বেকিং সোডা কি করবে বলুন তো, আমাদের দাঁতের সাইডে যে কালো হয়ে যায়, পাথর জমে, এমনকি কড়া পড়ে যায়, সেটাকে দূর করতে কিন্তু ভীষণ সাহায্য করবে খাবার সোডা বা বেকিং সোডা। এখানে খাবার সোডা বেকিং সোডা একেবারেই সামান্য পরিমাণ দিতে হবে। তারপর এটাকে খুব ভালো করে বন্ধুরা আমাদের মিশিয়ে নিতে লাগবে। আরও একটি জিনিস এখানে আমি ব্যবহার করব, সেটা হলো নুন। এটা নুন কি করবে, আমাদের দাঁতে দেখবেন অনেক ব্যাকটেরিয়া জীবাণু থাকে, সেই ব্যাকটেরিয়া জীবাণুগুলোকে ধ্বংস করতে সাহায্য করে কিন্তু নুনও সামান্য পরিমাণ দেবেন। যাদের দাঁত একেবারে হলুদ হয়ে গেছে বন্ধুরা, এমনকি দাঁত দিয়ে রক্ত বের হচ্ছে, মানে হাসলে পরে নিজেদেরকেই লজ্জায় পড়তে হয়, সেই দাঁত একেবারে সাদা ধবধবে হয়ে যাবে 2 থেকে 3 দিনের মধ্যেই। আপনারা এই রেমেডিটি একবার ঠিকঠাক মতো অ্যাপ্লাই করে দেখুন। দেখুন সব ভালো করে আমি মিশিয়ে নিলাম।
এবার এর মধ্যে আমি আরও একটি জিনিস ব্যবহার করব। এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে একটু বন্ধুরা নিমের তেল। নিম তেল আমাদের দাঁতের জন্য কিন্তু ভীষণ উপকারী বন্ধুরা। বা আপনারা যদি নিমের ফল পান, নিমের ফলের যে ভেতরের অংশটা সেটাও আপনারা এখানে ব্যবহার করতে পারেন। একটু স্বাদ হয়তো হালকা একটু তিতকুটে হতে পারে, কিন্তু দাঁতের জন্য ভীষণ ভালো। অনেক সময় হয় যে হলুদের গন্ধ আমাদের সহ্য ভালো লাগে না, তাই আপনারা চাইলে শুধু এটা দিয়েও দাঁতটা মাজতে পারেন, বা এর মধ্যে সামান্য একটু পরিমাণ নিয়ে নিতে পারেন টুথপেস্ট। যে কোনো টুথপেস্ট সামান্য একটু পরিমাণ নিয়ে নিন, বা আপনারা শুধুও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারেন। এটা তৈরি করে এরকমভাবে ফ্রিজের মধ্যে রেখে দিন। এটা আপনারা 2 থেকে 3 দিন দুবেলা করে অ্যাপ্লাই করবেন। দেখবেন আপনাদের দাঁত সাদা ধবধবে মুক্তোর মতো হয়ে যাবে। এবার দেখুন ভালো করে তো মিশ্রণটা আমি তৈরি করে নিলাম। সেই সঙ্গে এখানে যে জলটা আমি আমের পাতা দিয়ে তৈরি করেছি সেই জলটাকেও আমি নিয়ে নিয়েছি বন্ধুরা। আর এটাকে উষ্ণ গরম অবস্থাতে ব্যবহার করতে হবে, তাহলে মুখ থেকে কথা বলতে গেলে যে দুর্গন্ধ বের হয় সেটা। সবার প্রথমে যে মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি সেই মিশ্রণটা দিয়ে আমরা ধীরে ধীরে আমাদের দাঁতটাকে পরিষ্কার করব। এটা দিয়ে আপনারা 2 বার দাঁতটা পরিষ্কার করুন। সকালে একবার ঘুম থেকে উঠে, রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পর কিছুটা সময় নিয়ে ধীরে ধীরে দাঁতটা মাজবেন। তাহলে দেখবেন দাঁতের যে হলুদ ভাব বা হলুদ দাগ হয়ে যায় সেটা দূর হবে, দাঁতের কালো পাথর খুব সহজেই দূর হবে। তাই কিছুটা সময় নিয়ে ধীরে ধীরে আমাদের দাঁতটাকে পরিষ্কার করতে হবে। আপনাদের দাঁত একেবারে সাদা ধবধবে মুক্তোর মতো হয়ে যাবে। তারপর যে জলটা তৈরি করেছিলাম সেই জলটা নিয়ে আমরা কি করব, কুলিকুচি করব। তাহলে মুখ থেকে কথা বলতে গেলে আমাদের আর বাজে দুর্গন্ধ বের হবে না। থেকে 3 দিন আপনারা অ্যাপ্লাই করলেই কিন্তু লাইভ রেজাল্ট বন্ধুরা পাবেন। ভালো রেজাল্ট পেলে বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই কিন্তু শেয়ার করবেন।